বলছি আমি দুর্গা ঠাকুর, মনটি দিয়ে শোনো, এবার পুজোয় দেখতে না পেয়ে ভয় পেও না যেন। এবার ভাবছি সপরিবারে মরতে আমি যাবই না, বিষ ভরপুর হাইব্রিডের এই ফল তো আর খাবই না। মা যতই ভাবুক আসবেন কি আসবেন না, এই নিয়ে যতই দোলাচল চলুক, কিন্তু অবশেষে মা আসছেন। বাঙালির কাছে এটাই সব থেকে সুখের একটা বার্তা। আর মহালয়া থেকে একটা মাসের প্রায় অপেক্ষার পর মা আসতে চলেছেন, তার জন্য আমাদের কি তোড়জোড়ের কমতি আছে কোথাও? আমরা কিন্তু কথায় গানে যে যেভাবে পারি নিজেদের আরাধনা, মাতৃ আরাধনা কিন্তু আমরা আমাদের মতো করে করি। আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমরা আমার চ্যানেলের পরিবারের সকলে চলে এসেছি শারদ ছন্দের মাতৃ আরাধনায়। আমরা আজকে পাশে পেয়েছি আমাদের বিশেষ অতিথি, আমার চ্যানেল পরিবারের সদস্য। পরিবেশনায় রয়েছেন কবি ডক্টর রঞ্জিত দাস। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আর রঞ্জিত দাকে পাওয়া মানেই প্রতি বছর পুজোর আগে আমরা দাদার থেকে ভালো ভালো কবিতা, লেখা সব কিছু পাবো এবং শুনবো মন ভরে। আর দাদাও আজকে তার ডালি সাজিয়ে এনেছেন, তাহলে আমরা আজকে প্রথম পরিবেশনায় যাই। হ্যাঁ, অবশ্যই। আজকে প্রথম কবিতা, শরৎকাল চলছে, শরৎকালকে নিয়ে, কারণ এই শরৎকালেই আমাদের সবচেয়ে বড় উৎসব, শারদ উৎসব। তো সেই কারণে শরৎকালের বর্ণনা দিয়েই আজকে প্রথম কবিতা সূচনা, আজকের অনুষ্ঠানের সূচনা। শরৎ বুঝি এসে গেল, মাঠে মাঠে আজ কাঠের তোলা, মাঠে প্রান্তরে শারদ হাসি, প্রাণের জোয়ার, প্রাণের মেলা। ঘাসে ঘাসে আজ নবযৌবন, জলটলমল সজল সুর, মুক্তমালা দুর্পা ঘাসে, আগমনী গান মিলন মধুর। বর্ষা বিদায় আলোর মেলা, মেঘের ঢেউ আকাশ বুকে, ছুটির ঘণ্টা বেজেছে আজ, ছুটছে তারা দিকে দিকে। ভরা যৌবন কলনাদিনী, কল কল স্বরে কলস্বরা, বর্ষার শেষে ছুটির আমেজ, শারদ সুখে আত্মহারা। মাঠে মাঠে আজ সবুজ বাসর, সবুজ খেতে ভরা যৌবন, হালকা হাওয়ায় সৃষ্টি সুখ, আবেগ আকুল হৃদয় মন। শিউলি ঝরে ভোরের বেলা, রূপের মেলা শিউলি বনে, মিষ্টি সুবাস হৃদয় ভরায়, শিউলি মালা আমার প্রাণে। শালুক ফুলের সরস সুখ, মৃদু দোলায় স্মিত হাসি, ভালোবাসার গল্প বলে মুগ্ধ নয়নে ভরা সরসী। কমল কাননে পদ্ম কুসুম, রঙে রঙে রূপের বান, পদ্ম ফুলে মায়ের পূজা, মায়ের চরণে পুষ্পদান। ঢাক গুড় আসছে ভেসে, মনটা কেমন উদাস হয়, শরৎ বেলায় শীতল ছোঁয়ায়, প্রেমের কথা শুধুই কয়। আজ হৃদয়ে আনন্দ ধারা, আনন্দ সুখে নাচতে চাই, সুখ স্বপ্নে বিভোর আমি, দুঃখ কথা ভুলতে চাই। মণ্ডপে মণ্ডপে কাঁসর ঘণ্টা, সন্ধ্যারতি আলোর মালা, পুত মন্ত্র ধূপের ধোঁয়ায়, আলো ঝলমল পূজার ডালা। মায়ের আসার সময় হলো, আজ দিকে দিকে আগমনী গান, মায়ের চরণে পূজার ফুল, মায়ের চরণে অর্ঘ্যদান। কি সুন্দর শরতের পুরো শরতের মননের কথা বলা হয়েছে আর এই লেখার মধ্যে দিয়ে। দাদার অসাধারণ লেখা এবং পাঠ, দাদার পাঠও অসাধারণ। সেই নিয়ে অবশ্য প্রশংসার আজকে ঝড় বয়ে যেতে পারে, তো আমরা সেই সমস্ত প্রশংসাতেই আসবো। তবে তার আগে আর একটু গল্প সেরে নেবো না? তো দাদা, এই দীর্ঘ লকডাউনে আমাদের একটা অবসর চললো, পুজোর ছুটি থাকে, তার সাথে এইটা একটা অন্যরকম ছুটি। কেমন কাটলো? বন্দি দশা বলতে যাবো যায়, তাই কেটেছে। মানে যে প্রাত্যহিক যে আমাদের যে কর্তব্য, মানে আমাদের কাজে যাওয়া, সেইটা বিরাম। বাড়িতে বসে থাকা বন্দি অবস্থায়
খাওয়া দাওয়া, ঘুমানো। তবে এর একটা ইতিবাচক দিক হচ্ছে গিয়ে আমাদের সাহিত্য চর্চা করা। বাহ, একদমই। ইতিবাচক দিক তো সবকিছু রয়েছে, যেন এই সময়টা প্রচুর পরিমাণে কবিতা, গল্প, এমনকি উপন্যাস ইত্যাদি লেখার কাজটা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে। বাহ। তো এই দীর্ঘ মানে আমাদের কর্মজীবনে এত বড় দীর্ঘ ছুটি কোনোদিন আমরা পাইনি। একদমই আমরা তাই। সবসময় অপেক্ষা করে থাকি কখন পুজো কবে আসবে, ছুটি কখন পাবো, পুজো কবে আসবে। পুজোর ছুটি থাকবে। আর এই সময় আমাদের বিশেষ করে জুলাই মাস থেকে এই পুজো সময় পর্যন্ত আমাদের বিদ্যালয়ে মানে সব থেকে বেশি চাপ থাকে। মানে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সব শ্রেণীর ক্লাস থাকে। তো এখন আমরা একদম চুপ করে বসে আছি আর কবিতা লিখছি। বাহ, এবং আমরাও অবশ্যই শোনার অপেক্ষাতে রয়েছি। আর পরের কবিতা শুনবো দাদা, কি শুনবো? এর পরের কবিতাটি যে পুজো আসছে, পুজো আসছে, মনটা কেমন উদাস হয়ে যায়। ঠিক তেমনি যেমন করে সেই শৈশব কৈশোরে মনটা হারিয়ে যেত ঠিকানাহীন আনন্দ লোকে, অচেনা অজানা স্বপ্নরোগীন স্বল্প কল্পলোকে, সুখের অন্বেষণে লাগাহীন মহাযাত্রা। মনটা কেমন উদাস হয়ে যায় যখন আকাশে বাতাসে জলে স্থলে বেজে ওঠে আগমনী সুর, আগমনীর আগমন বার্তা। পুজো আসছে, মা আসছেন, মহিষাসুর মর্দিনী, শান্তি রূপিণী, সুহাসিনী, দুর্গতি নাশিনী। পুত্র কন্যা নিয়ে আসছেন মা, পুত্র কন্যার দেশে পিত্রালয়ে সাড়ম্বরে। মনটা কেমন চঞ্চল হয় এক অব্যক্ত আনন্দে। কৃষ্ণ মেঘের নির্বাসনে শুভ্র মেঘের লুকোচুরি, আলো ছায়ার আনন্দ নৃত্য, আনন্দ লহরী। ভোরের আকাশে নবোদিত কোহেলিকা, সুবাসিত সুনন্দ শারদ সকাল ঢাক গুড়গুড়। মুক্তমালা দুর্বাদলে নিহার শেফালিকা। মা আসছেন মেনকা নন্দিনী, মা আসছেন হৈমবতী ভগবতী হিম শৈলজা। জলভারে গম্ভীরা তটিনী, উচ্ছলা চঞ্চলা সানন্দা। জল থই থই শারদ সরসী, পদ্ম পলাশ বরণডালা। সিঞ্চিতা ধরণী, লাদিত হরিৎ ক্ষেত্রে হৈমী হিল্লোল। কাশফুলের শুভ্র হাসি যেন শ্বেত চামরের দোলা। মা আসছেন সুসজ্জিত সুরভিত পবিত্র লগ্নে মায়ের বোধন। সিংহবাহিনী রণরঙ্গিনী তেজস্বিনী অসুর দলনী মাতা। পবিত্র মন্ত্র উচ্চারণে দেবীর পূজা শারদ সাধনা। পুষ্পে পুষ্পে বিল্লপত্রে ধূপ ধোঁয়ায় মাতৃ আরাধনা। পূজার আয়োজন আজ গ্রামে গঞ্জে শহরে নগরে মানবের হৃদয়ে হৃদয়ে। বাহ, খুব সুন্দর। সত্যি তো পুজো আসছে, মা আসছে মানেই তো আমাদের প্রত্যেকের বাড়িতে মানে বাড়ি পরিষ্কার করা, নিজেদেরকে সাজানো, ঘর বাড়ি সাজানো, নিজের পছন্দের জায়গা পছন্দের মানুষকে উপহার দেওয়া, নিজের মতো করে ভালো থাকার রসদ খুঁজে নেওয়া মানেই তো পুজো। আর মা আসছেন মানেই তো সমস্ত ভালোর বার্তা নিয়ে আসছেন, তাই না দাদা? এবং আমরা সেই ভালোর অপেক্ষাতেই রয়েছি। আর দাদার এত ভালো ভালো লেখা ছেড়ে তো কোথাও যাওয়াই যাবে না। তো আমরা পরে কি শুনছি? এরপরে যে কবিতা, হে দুর্গা দুর্গতি নাশিনী, দেবী দুর্গাকে নিয়ে এই কবিতাটি। হে দুর্গা দুর্গতি নাশিনী, হে দুর্গা দুর্গতি নাশিনী, হে আদ্যা শক্তি দেবী চণ্ডিকা, হে মহিষাসুর মর্দিনী। শঙ্খ চক্র গদা পদ্মধারিণী, সশস্ত্র হে অশুভ নাশিনী। অশুভের বিরুদ্ধে তোমার আপোষহীন যুদ্ধ যাত্রা। হিংসা আগ্রাসন পরাজিত তোমার পদতলে, তোমার কঠিন কঠোর বজ্রাস্ত্রে পরাভব অবিচার অত্যাচার শোষণ। তোমার ত্রিশূলাঘাতে পরাজিত অসুররাজ, পরাজিত অট্টহাসি, পরাজিত সদম্ভ আস্ফালন। এই সুন্দর ধরাতল তোমার সৃজন,
অনন্ত রূপে সুসজ্জিতা মাতা ধরণী, দিবসে সোনালী আলোর পাবন, রজনীতে রূপালী আলোর ঢেউ, নদী নালা খাল বিল সাগর মহাসাগর, পাহাড় পর্বত সবুজ সমারোহ, আকাশ বাতাস, জীবনের বিচিত্র সমারোহ, জীবনের মেলা এই পৃথিবী। বাঁচার আনন্দে বিভোর সবাই, বাঁচার সুখে আত্মহারা। কিন্তু হায়, জিঘাংসার রক্ত যখন নির্মমতায়, এই সুন্দর জীবন যন্ত্রণাময়, প্রতি মুহূর্তে অস্তিত্ব সংকট। অস্তমিত বাঁচার আনন্দ, সুন্দরের অপমৃত্যু, অশুভের করল অভিশাপে। হে স্নেহময়ী মাতা, হে জগৎ জননী, হে তোমার করুণার ঝর্ণাধারায়, হে করুণাময়ী, পুত পবিত্র স্নিগ্ধ হোক এই ধরণী। হে পার্বতী, হে সিংহবাহিনী মেনকা নন্দিনী, হে অসুর বিনাশিনী মাতা, তোমার শুভ আগমনে নির্ভয় হোক পৃথিবী। পুত্র কন্যা নিয়ে সানন্দে এসো ধরাতলে, তোমার অসীম প্রেমে কলুষ মুক্ত হোক এই ধরাতল। তোমার আশীর্বাদে ধন্য হোক এই জীবন সমারোহ। তোমার চরণ ধুলার অভিলাষে আজ পূজার আয়োজন, তোমার চরণে পুষ্পাঞ্জলি, পুত পবিত্র উদাত্ত মন্ত্রোচ্চারণ। মণ্ডপে মণ্ডপে আলো আলো আলো, কত না কারুকার্য, রূপের আনাগোনা, সুন্দরের আলপনা, কত না সৌন্দর্য। শিউলি সাজানো পথে এসো হে জননী, এসো হে আগমনী। ঢাক বাজে, কাঁসর ঘণ্টা বাজে, বাজে দিকে দিকে শঙ্খধ্বনি। দুর্বাদলে মুক্তমালা, শিশির ফোঁটায় ধৌত তোমার রাতুল চরণ। শালক দোলে শ্যাওলা বনে, পদ্ম বনে কমল হাসি, কমল নয়ন। আজ শারদ সুখে শারদ হাসি, মেঘের ভেলায় কাশের বন। বছর শেষে আশ্বিন মাসে, শুক্লা দিবসে আজ মায়ের আবাহন। রণরঙ্গিনী এসো হে জননী, নিধন করো আগ্রাসন। শান্তি সুধায় প্রেমের মালায়, হিংসায় দাও নির্বাসন। আজ শরৎ গগনে আগমনী গানে, মুখর ধরণী মুখর মন। আজ আনন্দ দিনে, মায়ের বোধনে, ধন্য ধরণী সাপমোচন। সাপমোচনের অপেক্ষায় আমরা তো অভিশাপে রয়েছে এখন। একদমই তাই, একদমই। মায়ের আশীর্বাদের সাপমোচন, মা আসবেন তারপরে আমরা সাপমুক্ত। একদমই, আমরা সেই প্রতীক্ষাতেই রয়েছি। এবং দাদার এই কবিতাটা শোনার আগেও কিন্তু আমরা সেই কথাই বলছিলাম যে ভালোর অপেক্ষায়, ভালোর বার্তা নিয়ে নিশ্চয়ই মা আসবেন। এই অপেক্ষার অবসান এবার হবে আশা করা যায়। দাদা, পুজো তো প্রতি বছরই আমরা জাঁকজমকভাবে আমরা আমাদের সাধ্যমতো পালন করি, পুজো কাটাই। এবছর পুজোর প্ল্যানটাও একটু অন্যরকম। আপনার ক্ষেত্রে এখনো অবধি কি প্ল্যান রয়েছে? মানে গতবারে যেভাবে প্ল্যান পরিকল্পনা ছিল, এখন অনেক কাটছাট করা হয়েছে। হ্যাঁ, সে তো নিশ্চয়ই। কিন্তু তার মধ্যেও আমরা কি আনন্দে মাততে একটু? হ্যাঁ, সবাই মোটামুটি আনন্দ তো করবে। মানে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব, তাতে তো একটু আনন্দ তো করতেই হবে। তবে এখন বিশেষ করে এই টেকনোলজির মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আপনার ধরুন নানা রকম যে টিভি চ্যানেল রয়েছে, বাড়িতে বসেই ফেসবুক, মায়ের দর্শন। আসলে কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে একটা ভয় কাজ করে যে তবুও মানুষ আনন্দে মাততে চায়। তো যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করে, যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে আনন্দ করা যায়। আমাদের বছরে একবার তো আসে, সবাই পথে থাকে। তবে অন্যান্য বছরের মতো না হলেও পুজো হবে, আনন্দ হবে, তবে অনেকটা কম। কিন্তু ওই যে আমরা একটা ভালো থাকার রসদ খুঁজি বা ছুতো খুঁজি বলা যেতে পারে। তো সেইখানে আমরা যতটা সম্ভব এই আনন্দটাকে চেটে পুটে ভাগ করে নেব, এর আস্বাদ গ্রহণ করব। আর এই মুহূর্তে আমরা পরবর্তী কবিতা শুনবো। কি শুনছি এরপর? আমি হারিয়ে যেতে চাই, আমি হারিয়ে যেতে চাই কবিতার ঝর্ণাধারায়। আমি হারিয়ে যেতে চাই পাখির পাখায় পাখায়, ওই নীল গগনে, ওই দিগন্ত রেখায় দ্বীপ চক্রবালে। আমি হারিয়ে যেতে চাই প্রজাপতির রঙের দোলায়,
হারিয়ে যেতে চাই আমি ফুলে ফুলে ভ্রমরের গুঞ্জন, অরণ্যের আহ্বানে হারিয়ে যেতে চাই বনানী সাধনা, নদীর ছন্দের সাথে আমি হারিয়ে যেতে চাই বন্ধু, সাগরের তরঙ্গে পেতে চাই আমি প্রেমের ঠিকানা। আমি হারিয়ে যেতে চাই সেই আনন্দ অমরাবতী, আমি হারিয়ে যেতে চাই সেই পারিজাত বনে। বড় ক্লান্তি আমার, আমি যে বড় অসহায়, বড় অবসন্ন বন্ধু, আমি হারিয়ে যেতে চাই সেই নন্দন কাননে। পৃথিবীর মাটিতে হেঁটেছি অনেক, খুঁজেছি স্বর্গপুরী, রঙে দোলায় দোল দোল দুলেছি আমি ঘুরে। শূন্য দেখি, শূন্য শুধু, শূন্য শূন্য এপার ওপার। শান্তি চাই আমি, মহা শান্তি চাই কাব্যের পারাবারে। প্রতি লেখায় বা দাদার প্রতিটা পাঠে কিন্তু সেই বার্তাই পৌঁছে দিচ্ছেন দাদা আমাদের মধ্য দিয়ে, আমার চ্যানেলের মধ্য দিয়ে, যে আমরা শান্তি চাই, আমরা ভালো থাকতে চাই, ভালোভাবে বাঁচতে চাই, এবং তার জন্য আমাদের যতটা পরিমাণ, যতটা ভালো থাকা দরকার এবং যা যা করা দরকার আমাদের সাধ্যমতো আমরা তাই করতে চাই। আর এই যে দাদা আমরা শুরুতেই ছুটির কথা বলছিলাম, যে অপেক্ষায় থাকতাম প্রতি বছর কখন পুজোর ছুটি পড়বে বা শীতের সময় শীতের ছুটি পড়বে। আর এই যে একটা অপ্রত্যাশিত ছুটি, দীর্ঘ ছুটি, এরপর কি মনে হচ্ছে যে না আর একটা বছর বোধহয় ছুটি না পেলেও চলবে, তাই কি মনে হচ্ছে? এক বছর ছুটি না পেলে চলবে, ছুটি সবসময় দরকার হয় না, মানে আমরা ছুটিতে অবশ্যই আমাদের প্রত্যেকটা কর্মজীবন থেকে একটু নিঃশ্বাস নেওয়ার অবশ্যই দরকার হয়, কিন্তু আমাদের এত দীর্ঘ ছুটি নেওয়ার পরে কোথাও মনে হচ্ছে যে এবার আমরা না, এখন আর ভালো লাগছে না, এখন মনে হচ্ছে আবার যেন স্বাভাবিক হোক সবকিছু। সেটাই, সেই জন্য আসলে পুজো মানে কি জানতো, একটু বেড়াতে যাওয়া, এদিক সেদিক যাওয়া। এখন আমরা কোথাও যেতে পারছি না। আর প্রত্যেকবারে প্রত্যেক পুজোতে একটা প্রোগ্রাম থাকে, হয় সিমলা, না হলে অন্য কোথাও। পুজোর 4 দিন বেড়ানো হয়, মানে বাইরে ঘুরতে না, যাওয়া। প্রথম 4 দিন আপনার পুজোটা বাড়িতে থাকা, তারপরে ধরুন তারপর থেকে বিজয়া দশমীর পর থেকেই কিন্তু বেড়ানোর প্রোগ্রাম। মানে খুব অসুবিধা হলে দীঘা কিংবা পুরী কিংবা দার্জিলিং, এটা যে কাছাকাছির মধ্যে। আর একটু যদি সব টিকিট ফিট সবকিছু পাওয়া যায় তাহলে দূরে, অনেক দূরে চলে যাওয়া যায়। বাহ, তার মানে পুজোর 4 দিন মাকে দেখতে যাওয়া, মণ্ডপে ঘুরে ঘুরে বাড়িতে থাকা, মানে মাকে দেখা। তারপরে তার সঙ্গে তো খাওয়া দাওয়া তো রয়েছে। আর খাওয়া দাওয়া তো রয়েছে, তবে খাওয়া দাওয়ার প্রসঙ্গে এখনই আসবো না, আরেকটু পরে আসবো। মানে সবে শুরু করেছি আর কি, এখনই কেমন খিদে খিদে পেয়ে গেলে মনটা খারাপ হয়ে যাবে। তো আমরা আবার দাদা কবিতা শুনি। আসলে এই কবিতাটি যে ছুটির দিনে, অনেক দিন আগে লেখা কবিতাটি, তখন ছুটিটা আমাদের কাছে খুব দরকার ছিল। বিষয়টা ছোট ছেলের মনের ভাব আর কি, ছুটির দিন ছুটি পেলে কেমন তাদের মনের অবস্থা হয় সেটা নিয়ে। আজ ছুটির দিনে ছুটবো আমি মনের সুখে কাশের বনে, হালকা হাওয়ায় রঙের দোলায় দুলবো আমি ফুলের গানে। সবাই আজ আত্মহারা, মনের মাঝে বাঁধন হারা, হারিয়ে যাওয়া পরীর দেশে সাদা মেঘে ভেসে ভেসে। শরৎ সকাল মাতাল হাসি, শিউলি ঝরে রাশি রাশি, শিশির ফোঁটা ভেজা ভেজা, সবুজ ঘাসে দারুণ মজা। শান্ত পুকুর, শান্ত জল, শালুক দোলে টলমল, পদ্ম ফুল ডাকছে আমায়, কুল কিনারা হারিয়ে যায়। ডাক গুড় গুড়, কাঁসর সুর, উতলা মন উদাস মধুর, মা দুর্গা ডাকছে আমায়, আয় রে বাছা আয় রে আয়। মুক্ত আমি, নেই কোনো দুঃখ, হারিয়ে যাওয়ার আজ মুক্তি সুখ। খুশির জোয়ার আজ ছুটির দিনে, বিভোর আমি আজ পূজার দিনে। সত্যি এরকম ভাবেই বোধহয় আমরা প্রত্যেককে শিশুকালে ভাবতাম, বা গত বছর অব্দিও ভাবতাম। এবছরের ভাবনাগুলো একটু বদলে গেছে, তবু আমরা মন খারাপ নিয়ে কথা বলবো না, আমরা তো ভালো থাকতে চাই, অবশ্যই ভালোর কথা বলবো, তাই না? সব। তো এরপরে দাদা কি শুনবো? আমি যতদূর বুঝতে পারছি আর কি, একটু উকি দিয়ে দেখে নেওয়ার চেষ্টা করেছি যে দাদার কিন্তু আজকে ঝুলিতে অনেক কবিতা রয়েছে, সুতরাং কথা কম বলে কবিতা বেশি শুনবো, তা তো শুনবোই, কিন্তু গল্পটাও পড়বো। ওই যে বললেন যে এই অবসরে দীর্ঘ লকডাউনে দাদা লেখার অনেক সুযোগ সময় পেয়েছে, তো সেগুলো তো আমাদেরকে শুনতেই হবে, তাই এরপরে কি শুনছি?
এরপরে হচ্ছে মহাদেবী কাত্যায়নী। মানে পুরো পুজোটা যে বিষয়, যে কাহিনীর উপর ভিত্তি করে যে আমাদের শারদ উৎসব হয়, দুর্গা পূজা, তো সেই দুর্গা পূজা হওয়ার পেছনে যে আমাদের পৌরাণিক যে কাহিনী রয়েছে, সে কাহিনীর ভিত্তিতে মানে অশুভের বিরুদ্ধে যে যুদ্ধযাত্রা এবং শেষ পর্যন্ত শুভের প্রয়োজন, শুভের জয় এবং আমরা ভালো থাকতে চাই। মানে আজকে বর্তমান দিনে আমরা সত্যি সত্যি একটা অশুভ পরিবেশের মধ্যে রয়েছি, অশুভ বন্ধনের মধ্যে রয়েছি। আর মা দুর্গা হচ্ছেন শুভ, সত্য, ন্যায়ের প্রতীক এবং তিনি সমস্ত কলুষ মুক্ত করবেন, এই বাসনা নিয়েই আমাদের তাকে আরাধনা করা। এবং বর্তমান যে দুর্যোগ চলছে সেটা যদি অসুর হয়, সে অসুরকে নিধন করবার দায়িত্ব তার। আমরা সেই কনসেপ্টের উপর, সেই পৌরাণিক কাহিনীটাকে নিয়ে আজকের এই কবিতাটি মহাদেবী কাত্যায়নী। অসুর রাজের আগ্রাসনে কম্পিতা ধরিত্রী, নির্বাসিত সুখ শান্তি আতঙ্কের অট্টহাসি, ঔদ্ধত্যের মহাদম্ভ বাহুফলে বৃত্ত, রক্ত আঁখের লেলিহান শিখা, ত্রিলোক বিজয়ের অশুভ উল্লাস। বিপন্ন জগৎ, বিপন্ন জীবন, বিপন্ন দেব দেবী, বিপন্ন সৃষ্টিধারা, শোষণ, অধর্ম, মিথ্যা, অবিচার, মহাতঙ্ক, জীবন সংকট নরলোকে, করাল দৃষ্টি, ভয়াল ভীষণ, লোলোপ লেলিহান জিহ্বা, ধ্বংসলীলা। অসুরাজ মহিষাসুর অগ্নি পরে বলিয়ান, পিতারম্ভের কঠোর তপস্যায়, ধনুপুত্র প্রণয় পাগল, শ্যামলা সুন্দরী, অভিশপ্তা রাজকুমারী, জল মহিষী, সফল প্রণয়ে কাঙ্ক্ষিত পুত্র লাভ, মহিষীর পুত্র মহিষ ছলনাময় ছদ্মবেশী। ত্রিলোক বিজয় বাসনাতা, কঠোর তপস্যা, গহন অরণ্যে বালক বীর, মুগ্ধ স্বয়ম্ভু, মুগ্ধ চতুর্মুখ জ্ঞানেশ্বর, বেদনাথ দিলেন বর নিষ্ঠুর অসুর রাজে। ত্রিলোকে পারিবে না কেউ বোধিতে তারে, কোন অবলা রমণী ছাড়া। উচ্ছ্বসিত অসুর নৃপতি, উত্তাল উন্মত্ত অট্টহাসিতে কম্পিত ত্রিভুবন। মর্তলোক বিজয় শেষে সসৈন্য যুদ্ধযাত্রা, দেবলোকে মহিষাসুর। ব্রহ্মার পরে বলিয়ান বীর, স্বর্গলোকে সাম্রাজ্য বিস্তার দখলদারি। আক্রান্ত ইন্দ্রলোক, পরাজিত যত দেবতা, অগ্নি, বায়ু, পবন, বিশ্বকর্মা, পরাজিত দেবরাজ ইন্দ্র, সদর বলে সৃষ্টিকর্তার শ্রীচরণে ব্রহ্মলোকে। অসহায় আতঙ্কিত বিপ্রত ব্রহ্মা, বিষ্ণুলোকে বিষ্ণু, বৈকুণ্ঠদেব মহাদেব, মহাচিন্তায় বিপুর ব্রহ্মা, বিষ্ণু মহেশ্বর, স্বর্গচ্যুতি ভয়, অস্তিত্ব সংকট। নরলোকের ক্ষমতা লোভী, উচ্চাকাঙ্ক্ষী অসুরের নির্দয় আস্ফালনে, সহসা মহাশূন্যে প্রজ্বলিত দিব্যদূতি, সমুজ্জ্বল সুতীব্র আলোক শিখা। কাত্যায়ন আশ্রম সম্ভূতা মহাদেবী কাত্যায়নী, ত্রিনারী শক্তি সমন্বিতা। বরণ করিল তারে স্বয়ং স্বয়ম্ভু, বরণ করিল তারে দেবাদিদেব নারায়ণ, বরণ করিল তারে যত দেব দেবী। আনন্দ আপ্লুত, মুক্তি শান্তি অভিপ্রায়, মহামন্ত্রে মন্ত্রিতা ভবানী। দেবাশিসে সুধন্যা অম্বা, কামাক্ষী, কালিকা, দেবী দুর্গা, দেবাস্ত্রে সুসজ্জিতাদি পরাশক্তি, যোগমায়া, ত্রিশূলধারিণী, সিংহবাহিনী। ঘন কৃষ্ণবর্ণ মেঘপুঞ্জের মতো আসে ধে অসুর সেনা প্রবল বিক্রমে। মহাযুদ্ধ মহারণ মর্তলোকে, রণরঙ্গিনী অসুর দলনী, সপ্তসতী মাতা অভয়া। থর থর কম্পিত পৃথিবী, উত্তাল মহাসমুদ্রের তরঙ্গমালা, বেগবতী তরঙ্গিনী। উত্থাল উথাল পাথাল কম্পমান পাহাড় পর্বত গহন অরণ্যানী, সন্ত্রস্ত সূর্য চন্দ্র নক্ষত্রমালা। কঠিন কঠোর সুনয়নী, বিনাশিনী দৃষ্টি আসে ধে প্রবল বেগে অসুর নিধনে। ভীত সন্ত্রস্ত অসুরাজ, কম্পিত বিস্মিত নারীর অভিনব রণকৌশল রণাঙ্গনে। বিচিত্র রূপে, বিচিত্র ছদ্মবেশে, ছলনা কৌশল, ছলনাময় ছদ্মবেশী মহিষাসুর ধারণ করে মহিষ রূপ।
আক্রান্ত হয় দুর্গা বাহিনী, আহত নিহত বহু সেনানী। হস্তিরূপে ভয়াবহ সহসা শ্যামলাতনয় ধারণ করে পশুরাজ সিংহরূপ। মানব রূপে ছলনা করে ছদ্মবেশী ধনুপুত্র, পরাজিত হয় বার রণকৌশলে। অতিক্রান্ত নবম রজনী, উৎকণ্ঠিত দেব দেবী, অবশেষে সমাগত দশম দিবস। মহিষের ছদ্মবেশে মাতার সকাশে আসে মহিষাসুর ছলনার অভিলাষে। অনতি বিলম্বে ত্রিশূলাঘাতে বিনাশ হল মহিষাসুর। শান্তি নামে ত্রিভুবনে। স্নেহময়ী জননীর অপার করুণায় অশুভের পরাজয়। কলুষ মুক্ত হল ধরণী। ত্রিলোকে আজ বিজয় বার্তা, স্বস্তি সুখ দিকে দিকে বাজে আজ শঙ্খধ্বনি। স্বর্গলোকের যত দেব দেবী জানাই প্রণতি। ধন্য ধন্য হে মহাদেবী কাত্যায়নী। অধর্মের পরাজয়ে ধর্মের জয় যাত্রা। ধন্য ধন্য জগৎ জননী মহিষাসুর মর্দিনী। নবসৃজনের মহামন্ত্র শান্তি শান্তি মহাশান্তি। আকাশে বাতাসে দিকে দিকে মাতার আশিসে জগৎ জীবন আনন্দধারা। স্বর্গভূমি মর্ত আর পাতাল লোকে। শান্তি শান্তি মহাশান্তি, প্রতিটা কথায় প্রতিটা লেখায় সেই বার্তাই পৌঁছে দিচ্ছেন দাদা আমাদের। দাদা, আপনি তো শিক্ষক, তো ছাত্রছাত্রীদের মধ্যে কবিতার রেশ কি পৌঁছে দেওয়ার চেষ্টা করে? হ্যাঁ, অবশ্যই। আমরা ম্যাগাজিন করি, মানে ওয়াল ম্যাগাজিন প্লাস আমাদের যে প্রিন্টেড ম্যাগাজিন হয়, সেই ম্যাগাজিনে আমি ওইসব দেখি আর কি। তো সে কারণে আমরা ছাত্রছাত্রীদের বলি নিজে লেখবার জন্য, মৌলিক লেখা যাকে বলা হচ্ছে, নিজে থেকে লেখা, যা পারো ভালো মন্দ নিজে থেকে লেখা। এবং অনেক লেখা পড়ে আমরা ছেলেরা সেটা পাবলিশ হওয়ার অপেক্ষায় খুব উৎকণ্ঠিতভাবে থাকে, খুব ভালো লাগে। এবং তারপরে এখান থেকে হয়তো কেউ কেউ মানে দেখতে পায় যে নিজেরা কোন দিকে আগামী দিনে যেতে চাইছে, বা তাদের পছন্দটাকে তারা হয়তো বেছে নিতে পারে। অবশ্যই অনেকেই হয়তো এরপর এখান থেকে লেখক বা লেখিকা হচ্ছে। মানে আমার সদ্য ঠিক আপনার যে কথা, সেই কথার সঙ্গে মিলে যাচ্ছে। আমাদের একজন ছাত্র, সে আমার কবিতার বই পড়ে খুব মানে মানে এত তার ভালো লেগেছে, সে প্রত্যেক দিন হোয়াটসঅ্যাপে আমাকে নিজে একটা করে লিখে কবিতা পাঠাতো। তো সে খুব নিজেই বলতো, স্যার আমি খুব ইন্সপায়ার্ড হয়েছি, আমারও খুব কবিতা লিখতে ভালো লাগে। আমিও তাকে ইন্সপিরেশন দিতাম, আমি প্রত্যেকবারই বলতাম খুব ভালো হয়েছে, তুমি আরো ভালো চেষ্টা করো, আরো ভালো। এটা কিন্তু পরম প্রাপ্তি যে দাদার যে লেখা বইগুলি রয়েছে সেখান থেকে পড়ে কেউ উৎসাহিত হচ্ছেন এবং তিনিও লিখছেন, এগিয়ে চলেছেন এবং দাদা তাকেও উৎসাহ দিচ্ছেন। এটা কিন্তু একজন শিক্ষকের মানে একজন শিক্ষককে বোধহয় আমরা এভাবেই দেখতে চাই। এবং দাদার কবিতার বই সত্যি আমাদের প্রত্যেকেরই ভীষণ পছন্দের এবং একবার নয় বারবার পড়তে ইচ্ছে করবে সেরকমই লেখা। সপ্তদ্বীপা আমার, হ্যাঁ, এটা বিনীত রচনের ধ্রুবতারা, এটা আমার প্রথম কাব্যগ্রন্থ। অনেকদিন আগে লিখেছিলাম প্রথম কাব্যগ্রন্থ। তারপরে সপ্তদ্বীপা, 7 কাব্যের সংকলন সপ্তদ্বীপা। তারপরে ময়ূখ মঞ্চিমা। এখনো অনেকগুলো কাব্য মানে প্রেসে রয়েছে, এখনো পর্যন্ত দেয়নি। এবং এই অবসরের পর আমরা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছি যে আরো কিছু বই আমরা কিন্তু হাতে পেতে চলেছি। হ্যাঁ, তিনাঞ্জলি এর পরে যে তিন কাব্যের সংকলন, প্রায় 100টা কবিতা নিয়ে একটা সংকলন, তার নাম হচ্ছে তিনাঞ্জলি। সেই তিনাঞ্জলির মানে প্রকাশের পথে আর কি, একদম হয়তো কালী পুজোর সময় হয়তো পেয়ে যাবো। তাহলে তো আমরা সেই অপেক্ষাতে প্রত্যেকেই রয়েছি। আর যারা রঞ্জিতদার লেখা পড়ি এবং পড়তে ভালোবাসি তাদের অপেক্ষার কথা তো আর বলার অপেক্ষাই রাখে না। এবং কবিতা বলার সুবাদে, লেখার সুবাদে দীর্ঘ অনেক সম্মাননা অনেক বছর ধরে পেয়ে আসছেন, পুরস্কার উপহার। তো কেমন লাগে দাদা? এবং খুব সদ্য একটা পুরস্কার আপনি পেয়েছেন। আসলে কবিতা লিখতে গিয়ে এখন বিভিন্ন যে আমাদের কবিতা সম্মেলন হয়, কনফারেন্স হয়, সেই কবিতা সম্মেলনে আমরা প্রায় যাই আর কি, এবং সেখানে স্বরচিত কবিতা আমরা পাঠ করি এবং আমাদের বিভিন্নভাবে সম্মানিত করা হয়।
বিভিন্নভাবে এখন মানে প্রায় ধরুন 1 বছর ধরে, এই 5-6 মাস হয়তো বন্ধ হয়ে আছে লকডাউনের জন্য, মানে সরকারের নির্দেশ না থাকার জন্য আমরা খুব একটা কাজ করতে পারি না। কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আমরা মানে যে রয়েছে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন যাওয়া, জায়গায়, হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি, কবি, স্বনামধন্য ব্যক্তির হাত থেকে হ্যাঁ। পুরস্কার নেওয়া, পুরস্কার পাওয়া, সম্মাননা পাওয়া, এটা কিন্তু সত্যি একজন শিল্পীর হ্যাঁ। জীবনে অনেক বড় প্রাপ্তি। মানুষের ভালোবাসা পাওয়া, তাদের ভালোবাসার ছোঁয়া পাওয়া, এটা সত্যি অনেক বড় প্রাপ্তি। এই সদ্য একটা এটা দীর্ঘদিন ধরে পেয়েছি, আরো অনেক অ্যাওয়ার্ডস রয়েছে, অনেক কিছু রয়েছে। এমনকি বাংলার বাইরেও কল্কি গৌরব সম্মান পেয়েছি। কল্কি গৌরব সম্মান, কল্কি গৌরব সম্মান হচ্ছে গিয়ে আপনার কবিতার উপর। আর একটা সম্মান আমি পাবো, সেটা হচ্ছে মহাকবি কালিদাস কাব্যরত্ন অ্যাওয়ার্ড। বাহ, সেটা ব্যাঙ্গালোর থেকে, তার একটা ইন্টারভিউ হয়েছিল, এই যে কল্কি গৌরব, আচ্ছা, এটা কল্কি গৌরব সম্মান অর্ডার দিয়েছে, ওটার বাংলার বাইরের থেকে কল্কি গৌরব, নিউজ কল্কি ফাউন্ডেশন থেকে পেয়েছি। তারপরে তারা নিউজ আন্তর্জাতিক সম্মাননা পেয়েছি ওই বইটার জন্য। বইটা এটা তারা নিউজের সার্টিফিকেট, এটা তারা নিউজ সাহিত্য সম্মাননা, এগুলো পেয়েছি। বাহ, খুবই সুন্দর। তো তারপরে বঙ্গমণিভূষণ, এই যে এই সপ্তদ্বীপার জন্য আরেকটা পুরস্কার, বঙ্গমণিভূষণ, বঙ্গরত্ন, এই একটা অ্যাওয়ার্ড, সেটা পেয়েছি। আর সদ্য যেটা পেলাম সেটা যে তারাশঙ্খ পুরস্কার, এখানে বিখ্যাত কবি অরুণ চক্রবর্তী, ওনার কাছ থেকে মানে সম্মাননা। বাহ, এটা সত্যি অনেক বড় প্রাপ্তি কিন্তু। এবং কবি অরুণ চক্রবর্তীর হাত থেকে এমন পুরস্কার পাওয়া, এমন সম্মাননা পাওয়া প্রতি শিল্পীকে, প্রতি কবিকে, প্রতি লেখককে উৎসাহিত করে। এবং রঞ্জিতদার পাশে আমরা আজকে থাকতে পেরে, মানে পাশে বসে কবিতা শুনতে পেরে আর কি, সত্যি খুব মুগ্ধ হয়েছে। তো দাদা, পরের কবিতায় যাব? হ্যাঁ, অবশ্যই। পরের কবিতা একটু অন্য ধরনের। কবিতাটা পড়ছি। কবিতাটির নাম হচ্ছে কুসুম বাসরে স্বপ্ন চয়ন। বাসরে কুসুম, বাসরে স্বপ্ন চয়ন, স্বপ্ন দেখা, মানে এতদিন পর্যন্ত যে স্বপ্ন দেখে এসছে, সেই স্বপ্নের সেটা পূরণ হলো কিনা, বা প্রাপ্তি, বা সেইখান থেকে আবার নতুন কোনো স্বপ্নের জগতে যাওয়া। বিজন কক্ষে কুসুম শয্যায় কে এলে গো বন্ধু আমার, কে জ্বালালে গো প্রণয় প্রদীপ, কে তুমি এলে মোর কণ্ঠহার। চেয়ে দেখো বন্ধু আমার, কাজলে ঘেরা নয়ন যুগল, গলায় দোলে প্রেমের মালা, পুষ্প শোভিত কবরী কুন্তল। সীমন্তে সীমন্তক, আমি সীমন্তিনী, ললাটকে ললাটিকা কুমকুম চন্দন, আরক্ত অষ্টাধর কোমল পল্লব, মণিবন্ধে শুভ্র বলয় কঙ্কন বন্ধন, নববস্ত্রে সুশোভিতা পরিণীতা, কনক কিরীটি কর্ণিকা কণ্ঠাভরণ, বাজুবন্ধু কাঞ্চি কনক মেখলা, অঙ্গুরি অঙ্গুলিভূষণ, নুপুর নিকল, রজনীগন্ধার নিশীথ নিশ্বাস, মনটা কেমন উদাস হয়, লাল গোলাপি মোহন মায়া, কামনার বান বুকে যেন বয়। কোথায় ছিলে বন্ধু আমার, কোথায় তোমার প্রথম চলা, কোন স্বপ্নপুরে তোমার সৃজন, কোথায় তোমার আগুন বলা। শৈশব খুঁজেছি তোমায় অন্তর মাঝে গহন বনে, দিবস রজনী সুখ অবসরে, কল্পলোকে নিশার স্বপনে। শৈশব গেল, বাল্য গেল, কৈশোর শেষে যৌবন আসে, ভালোবাসার সুরেলা সঙ্গীত বাজে বন্ধু আমার আকাশে। অচেনা পথিক বন্ধু আমার, তোমায় সঁপেছি আমার প্রাণ, মাধবী লগন কঠিন শপথ আমার হৃদয়ে করেছি দান। অবাক নয়নে শুধু চেয়ে দেখি, বাসর শয়নে ওগো
স্বপ্ন সাথী, অচেনা পরশ পুলক জাগায়, নবশিহরণ বাসর রাতে, কুসুম শয়ন বড়ই আপন, আজ দুজনের নয়নে নয়ন, নিঝুম রজনী ক্লান্ত ধরণী, অস্ফুট বাক নিষেধ মিলন। হে প্রাণের বন্ধু আমার, আমার হাতে রেখেছ হাত, চিরবন্ধনে বন্দি মোরা, সাহসে সোহাগ রাত। মহাসংগ্রামে মহাসৈনিক, জীবন যুদ্ধে তুমি আর আমি, যুদ্ধ জয়ে সৃজন সুখ, প্রেম সুধাময় স্বর্গভূমি। একজন প্রেমিকার মনের কথা, হৃদয়ের কথা। এতদিন সে অপেক্ষা করে করে আজকে সেই মুহূর্ত, সেই স্বপ্নরা উপভোগ করা, এইটা হচ্ছে এতদিনে তার স্বপ্নের, মানে এটা আমাদের বাস্তবে দেখা যায়। প্রত্যেকের এই একটা ইচ্ছে বা বাসনা থাকে, সেই তিল 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 করে সাজানো সেই বাসনার আজকে সেই পরিতৃপ্তির সেই মুহূর্ত। এবং খুব সুন্দর করে দাদা তার লেখার মধ্যে দিয়ে রেখেছেন। আমার খুব জানতে ইচ্ছা করছে যে এই ভাবনাগুলোকে কলমে ধরে রাখা, ভাবনার তো একটা জগৎ থাকে, অবশ্যই ভাবনার একটা পরিসর থাকে, কিন্তু তার পাশাপাশি পারিবারিক একটা সাপোর্ট খুব দরকার। তো দাদা সেইটা নিয়ে আমরা কিছু শুনি, পারিবারিক সাপোর্টটা কিভাবে? পারিবারিক সাপোর্ট তো সবসময় সহযোগিতা রয়েছে, সব সময় সহযোগিতা রয়েছে, না হলে কিন্তু কোনোদিন সম্ভব না। বিশেষ করে একটা পরিবারের নানান কাজ থাকে, বিশেষ করে অনেক রেসপন্সিবিলিটি, দায়িত্ব তো থাকে। তো সেক্ষেত্রে আমাকে এই যে সুযোগ করে দেওয়া বা আমার কাজটাকে হালকা করে দেওয়া বা আমার কাছ থেকে দায়িত্বটা নিয়ে নেওয়া, এই সাপোর্ট না হলে তো এই কাব্য সাধনা হয় না। আর কাব্য সাধনা করতে হলে আপনার মনটাকে আগে সুন্দর চিন্তা মুক্ত করতে হবে, দুশ্চিন্তা মুক্ত করতে হবে। আর দুশ্চিন্তা থাকলে বা কোনো টেনশন থাকলে তখন কিন্তু এই কাব্যের জগতে মনোযোগ দেওয়া খুব কঠিন কাজ। তো পারিবারিক সাপোর্ট সবসময় রয়েছে, অলওয়েজ, যে কোনো কাজে তো রয়েছে, আর না দেখলেও হবে না। একেবারেই তাই, একটা সুন্দর মনের দরকার, আর সেই সুন্দর মনকে আরো সুন্দর করে তুলতে সাহায্য করে কিন্তু পরিবার। আর দাদার ক্ষেত্রে, রঞ্জিতার ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আর তাই জন্য আমরা একে একে অসাধারণ সমস্ত কবিতা দাদার থেকে উপহার পাচ্ছি। তো দাদা, আমরা এরপর কি শুনছি? এরপরের কবিতাটির নাম পৃথিবীকে নিয়ে। এই সুন্দর পৃথিবী, শুধু ছোট্ট একটা ভাবনা। দেখুন, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আমরা যতটুকু জানি মঙ্গল, বুধ ইত্যাদি, সূর্য, তারা, নক্ষত্র, এত কিছু রয়েছে, কিন্তু একটি মাত্র আমরা এই পৃথিবীতেই প্রাণের সঞ্চার রয়েছে। এখানে একটু ভাবতে অবাক লাগে। দেখুন, এখানে প্রাকৃতিক সৌন্দর্য, এত কিছু ভগবান ঈশ্বর উদার ভাবে এখানে দিয়ে গেছেন। সেই সুন্দর পৃথিবী আমরা নানান ভাবে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, নানান ধরনের সমস্যা হচ্ছে। এখানে শ্রেষ্ঠ জীব মানুষ নানান ভাবে আক্রান্ত হচ্ছে, শান্তিভাবে জীবনযাপন করতে পারছে, নানান রকম সমস্যা হচ্ছে। তো সেই পৃথিবীর সম্বন্ধে এই ধরিত্রী বড়ই সুন্দর, বড়ই মনোরম, সবকিছুই যেন চলে ছন্দে ছন্দে, সবকিছুই নিয়মে বাঁধা, কর্তব্য অবিচল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে স্বকীয়তায় উজ্জ্বল। এই পৃথিবী, এই সুন্দর স্বপ্ন রঙিন পৃথিবী, এই বসুন্ধরা বুধ শুক্র মঙ্গলের মতো নয়, চঞ্চল ভ্রান্ত নীরব অস্তিত্ব নয়। এখানে সৃষ্টি হয় আপন নিয়মে, জীবন চলে আপন ছন্দে। এই আনন্দ তপবন, এখানে সুন্দরের আরাধনা হয়। যেদিকে তাকায় সেদিকে শুধু রূপ, রূপের মেলা, রূপের হাসি, প্রাণের জয়ধ্বনি, জীবনের উল্লাস,
বৈচিত্র্য ভরা পৃথিবী, রং বেরঙের আঁকা ছবি, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, মাঠ, ঘাট, লতা পাতা, গাছপালা, ফুল ফল সবকিছু দিয়ে সাজানো সুন্দর এই পৃথিবী। মাঝে মাঝে মনে হয় কি সৌভাগ্য আমার, এই মাটিতে এসেছি আমি। এত মানুষ, এত জীবের মাঝে আমিও একজন। এই মাটিতে আমার জন্ম, এই মাটিতে প্রথম চলা, এই মাটিতে প্রথম প্রেম, এই মাটিতে প্রথম প্রেমের মালা। দু চোখ ভরে দেখেছি জীবনের স্বরলিপি, যুগ যুগ ধরে কত না মানুষের আনাগোনা, বিচিত্র ভাবনার সমারোহ, কত কল্পনা, কত নিত্য নতুন আবিষ্কার। সৃষ্টির আদিলগ্ন থেকে তিল তিল করে মানুষের অক্লান্ত পরিশ্রমে সাজানো সুন্দর সমৃদ্ধ ধরনী। এই পৃথিবীটা এক মনোরম পান্থশালা, যুগ যুগ ধরে আসা আর যাওয়া, প্রাণীর অক্ষরে অক্ষরে অস্তিত্ব ঘোষণা, মিলন মেলা, হৃদয় জুড়ে মরমী ছোঁয়া, আপনজনের ভালোবাসায় ভালোবাসায় মন চায় না যেতে, তবুও চাওয়া দিন পাকা। বাহ, সুন্দর করে পৃথিবীর রূপ বর্ণনা করা হয়েছে, খুবই সুন্দর দাদা। এরপর কি শুনবো? পরের যে কবিতাটা কফল কুন্তলা। রাজা মানে রাজা দুষ্যন্ত হস্তিনাপুরে চলে গেছে। শকুন্তলা নবপরিণীতা, নতুন স্ত্রী, নতুন পরিণীতা, সে আশ্রমে বসে, আশ্রম কুটিরে বসে গালে হাত দিয়ে তার স্বামীর কথা ভাবছে গভীরভাবে। ঠিক সেই মুহূর্ত, সেই মুহূর্তের কাব্যরূপ কফল কুন্তলা। কফল কল্পনায় বিভক্ত লিখে কফল কুন্তলা, তপবনের কুঞ্জ কুটিরে বসে উদাসীনা নবপরিকা। গভীর চিন্তায় চিত্তার্পিতা তুমি, নবরা সুন্দরী নবযৌবনা। কিসের ভাবনায় তুমি ধ্যানমগ্না হে সীমন্তিনী, হে মেনকানন্দিনী। তোমার মন কেন চঞ্চল আজ, বাঁধন হারা উড়ে যায় স্বর্ণরথের চাকায় চাকায়। সেই সোহাগ রাঙা স্বপ্ন মাখা অচেনা পথে, দূরে বহু দূরে বুঝি ধাবমান অশ্বের ঘুরে ঘুরে সেই অজ্ঞাত নগরে, স্বপ্ন সুন্দর হস্তিনাপুরী। যে দেখো হে মণিকন্যা, সুন্দরী বিরোহিণী, অদূরী প্রবাহিনী, মালিনী তটিনী, কুলু কুলু কল কল সদা চঞ্চলা কলনাদিনী। ভেসে আসে সামগান মহামন্ত্রধ্বনি, ভেসে আসে মধুসুরে নিকুঞ্জ রাগিনী। উন্মীলিত নয়নে যে দেখো হে কুরঙ্গ নয়না, কুজর মুখরি বিহঙ্গ দল, আনন্দিত শোক নিবা আহা। কৃষ্ণ সার সারঙ্গ দল, বড় উচ্ছল আনন্দ বিহার। চক্রবাক চক্রবাকী, লতাতুল শ্যামল সরসী, স্নিগ্ধ তপবনে মুগ্ধ মাধবী সুস্মিত হাসি। আনন্দ ঢেউ পল্লবে পল্লবে কি যেন ভাবে, বকুল গাছে গাছে মৃদু মৃদু নাচে। সুখ শয়নে স্বয়ংবরা নবমল্লিকা প্রিয়া, মুগ্ধা বনজ্যোৎস্না প্রিয় মিলনে জুড়াইয়া। কলাপি কলাপিনী আনন্দ বিহরণ, কেন রানী তোমার এমন উদাসীন। কি সুন্দর, এবং শুনতে শুনতে কখন যেন ঘড়ির সময়টা এগিয়ে গেল, ঘড়িটা দেখা হলো না, কিন্তু এবার আমাদের ঘড়ি বলছে যে শেষের বার্তা দিতে হবে, শেষের কথা বলতে হবে। আজকে রঞ্জিতদাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর কবিতা উপহার দেওয়ার জন্য, এবং প্রতি বছরের মতো এবছর তো পেলামই, সামনে বছর পাবো, সবসময় পাবো, এই দাবি কিন্তু আমরা এখন রাখি। আর বন্ধুদেরও বলি ভালো থাকুন, ভালো রাখুন, এভাবেই আমাদের সাথে থাকুন। আজকে দাদা আমরা একদম শেষ লগ্নে এসেছি, শেষ কবিতা শুনবো। হ্যাঁ, শেষ কবিতা, পুজোর কবিতা, পুজোর অনুষ্ঠান শুভ বিজয়া দিয়ে আজকে আমাদের কবিতার অনুষ্ঠান শেষ হবে। শরতের আকাশে বাতাসে আজ বিজয় বার্তা,
মাথা দুর্গার অসুর নিধনের বিজয় শঙ্খ, রণরঙ্গিনীর দেবাস্ত্রে অশুভের নির্মম পরাভব, ছলনা দম্ভ বিভীষিক আগ্রাসনের পরাজয়, শুভ সুন্দরের বিজয় আজ, সৃষ্টির বিজয় যাত্রা, আতঙ্কিত মানবের হৃদয়ে আজ শান্তি স্বপ্ন। আজ বিজয় সুখের মহানন্দে নরনারীর বিগলিত হিয়া, আজ শারদ সুন্দর শুভ সন্ধ্যায় জানাই বন্ধু তোমায় শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। তোমায় মাতা বিদায় দিলাম, প্রণতি তোমায় বিদায় কালে, বছর পরে আসবে মাতা, বিদায় দিলাম চোখের জলে। আবার শুধু চেয়ে থাকা পথ, কবে যে হবে প্রতীক্ষার অবসান। শারদ সকাল আসবে আবার, বাজবে আবার আগমনের গান, হাতে হাত রেখে চলবো মোরা। আজ শুভ দিনে শপথ নিলাম, বন্ধু তোমায় দিলাম খুশি, ভালোবাসা প্রেম তোমায় দিলাম। জীবন সংগ্রামে মহাযোদ্ধা, বক্ষে মোদের মাথা অভয়া। আজ শুভ দিনে জানাই বন্ধু শুভ বিজয়া, শুভ বিজয়া।